গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিকাস ব্লগ। আর এখন আমি ব্লগটা শুরু করছি রাত্রি 8:30 থেকে। তো এখন দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি। আর আজকে ব্লগ অল্প স্বল্প, তাই জন্য রাত থেকেই নিচ্ছি, কারণ বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা আমি কী করে ম্যাঙ্গো আইসক্রিম বানাই, তার জন্যই ব্লগটা বানানো। এমনি সিম্পল, কোনো মানে বেশি কিছু তো দেওয়ার নেই, সিম্পলভাবে বানাবো। তো দুধটা গরম হোক, এই দুধটা গরম হয়ে গেলে, একটু ঘন হয়ে গেলে এই দুটো গুঁড়ো দুধ, এটা ঠান্ডা হয়ে যাবে, তখন এই দুটো গুঁড়ো দুধ দিয়ে দেবো, আরও একটু ঘন হবে। তারপরে এই আমটা আমি পেস্ট করে নিয়েছি দুটো, এই দেখো অন্ধকার, এই যে দুটো আম আমি পেস্ট করে নিয়েছি। এবারে দুধটা হতে থাকো, বাকি প্রসেসটা দেখাচ্ছি। কিন্তু এখন আমি যেহেতু ফ্রিজে দেবো এগুলো হয়ে গেলে, কিন্তু খাবো কালকে, মানে আজকে হচ্ছে গিয়ে সোমবার, খাবো হচ্ছে মঙ্গলবারে, তাই ব্লগটা দুদিনের হবে। তখন দেখতে থাকো তোমরা ম্যাঙ্গো আইসক্রিমটা। তো গাইস, আমি দুধটা ঢেলে নিয়েছি, কিছুটা দুধ ঢেলে নিয়েছি, আর এইটা দিয়ে দেবো দুধ। এতে দিয়ে দেবো অল্প চিনি, তো গাছ দেখো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর দেখো সব ঘর অন্ধকার করে রেখেছি, এত গরম, আমি আমাদের ঘরে থাকতে পারছি না। এতক্ষণ বাইরে দিদি বাড়ি দিয়ে ওখান থেকে ঘুরে এসেছি, আর এখন তো 9:30 বেজে গেছে, 8:30 বাড়িতে এসেছি। দেখো সব ঘর অন্ধকার করে রেখেছি, হ্যাঁ এত গরম, শুধু রান্নাঘরের আলো জ্বালিয়েছি, রান্না করতে পারছি না। এই দেখো সবাই ঘরে আছে, এই দেখো এত গরম পড়েছে যে কি বলবো, শুধু রান্নাঘরের রান্না করতে হবে তাই আলো জ্বালিয়েছে। রান্না করতেও ভালো লাগে না, দেখো ভাত রান্না করা আছে, সব কিছু আছে, কিন্তু খেতে ভালো লাগে না, খেতেই মন চায় না, শুধু মনে হচ্ছে ঠান্ডা জিনিস খাই। তাই কী করবো, আইসক্রিম তো বারবার করে কেনা হয়। দেখো আমার কাছে কিন্তু আইসক্রিমের ট্রে নেই, আমি কিন্তু এইগুলোতেই বানাবো। এই দেখে নাও, এই যে এরকম আইসক্রিমের কিছু এরকম ট্রে আছে, যেগুলো খেয়েছি, আরও আছে দেখবে। এই দেখো একটু আগে মেয়ে আইসক্রিম খেয়েছে, এই যে আমি এইগুলোতেই বানাবো, দিয়ে দেখি কেমন হয় খেয়ে। ঠান্ডা হলেই হবে, আমার ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছা করে বেশি। তো ঠিক আছে, করে নিই, বাকিটা প্রসেস তোমাদের পরে দেখাচ্ছি। রান্না কে করতে ভালো লাগে গরমে, কার মানে ভালো লাগে, কিন্তু আমাদের মেয়েদের রান্নাঘরেই ঢুকছি, রান্নাঘর থেকে যতক্ষণ না মরবো বেরোতে পারবো না, এত মানে রান্নার জিনিসটা প্রবলেম হয় গরমে। সেগুলো তো ঘরের পুরুষরা বুঝবে না, ওদেরকে দেও ঠুসতে, ভালো লাগে না। আর সত্যি এই 2024-এ এরকম যে মরণের গরম পড়বে কোনোদিন ভাবতে পারিনি। আমাদের হয়তো এসি নেই। তো ঠিক আছে গাইস, বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। ভিডিও কি বানাবো, এই গরমে ভিডিও বানানো মানে কি যুদ্ধে নামা, এই জন্য ভিডিও বানাতে পারি না গো আমি। আমার জানোই তো শরীরের অর্ধেক জিনিস অপারেশন হয়ে হয়ে সব শেষ হয়ে গেছে, ভালো লাগে না কিছু করতে। ঠিক আছে, কাপে ঢেলে দিচ্ছি। বল। তো হে গাইস, আবার একটা নতুন দিন, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এই যে আমি বার করছি, কালকে তো দেখেছো, আবার এখন বার করছি কীরকম হয়েছে দেখি। ফ্রিজটা অফ কর, বন্ধ কর, ফ্রিজ বন্ধ কর।
যে এই যে এই দেখো পড়ছে না, এই দেখো পড়ছে না পড়ছে না, ঠিক আছে। আমি একটা কাঠি নিয়ে আসি, কাঠি দিয়ে দেখি। এবার এই কাঠিটা নিয়ে আসি, এটা ছিল ঘরে। এটা কি আইসক্রিম জমাট হয়ে গেছে। যাই হোক, ঠান্ডা তো প্রচুর হয়েছে, এরকমই বাড়িতে এরকম করে বানিয়ে খাওয়াই যায় যে কোনো প্রোডাক্টের আইসক্রিম। এখন যেহেতু আমের সময়, তাই আমি আম দিয়ে বানিয়েছি। ঠিক আছে গাইস, কেমন লাগলো আইসক্রিমের রেসিপিটা? ভালো লাগলে লাইক করে দিও। আর জানি না কমেন্ট সেকশনটা কেন অফ থাকে, কেউ কমেন্ট করেও না, আর অফ সেকশনটা অফ থাকে। আমি তো করি না, হয়তো ইউটিউব থেকে অফ করে দেয়। আইসক্রিমটা খাই, একটু বলো তো, রিভিউটা দাও। এখানে অন্ধকার লাগছে। খাও 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 দেখি, বলো কেমন কেমন? ভালো, টেস্টি? বলো তাহলে টেস্টি, টেস্টি বলো, টেস্টি বলো, খাও টেস্টি বলছে, এরকম করছে। তোমরাও লাইক করে দিও এরকম, ঠিক আছে? এই যে এরকম করে লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব বাড়িয়ে দিও। তো ভালো থেকো সবাই, আসি অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার গাইস।